মিষ্টি মিষ্টি কথা বলে ডক্টর ইউনূস স্যার যা করতেছে আসলে মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আমাদের যেই ধারণা ছিল, তার প্রতি আমাদের যে আশা আগ্রহ ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার সেটা কোনোভাবেই পূরণ করতে পারতেছে না। বরঞ্চ সে কি করতেছে, তাদেরকে বৈধতা ঘোষণা দিচ্ছে। বাংলাদেশের মধ্যে অবৈধ জাতিসংঘকে বাংলাদেশে তাদের মেলা মিলাইতেছে। বিভিন্ন রকমের বিজাতি, পাশ্চাত্যের বিভিন্ন রকমের সংস্কৃতি বাংলাদেশের মধ্যে আমাদের ডক্টর ইউনূস স্যার ঢুকাই দিচ্ছে। অথচ এই ইসলামিক দলগুলো বা বিভিন্ন দলগুলো ডক্টর ইউনূস স্যারকে কি পরিমাণ সাপোর্ট করেছে। মিষ্টি মিষ্টি কথা বলে ডক্টর ইউনূস স্যার যা করতেছে আসলে মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না। এজন্য আমি অনুরোধ জানাবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন এবং মিষ্টি কথা দিয়ে কিন্তু ভাই কোনো লাভ হবে না। এবং যেই জনগণ আপনাকে এখন মানে গদিতে বসাইছে, এই জনগণই কিন্তু আপনাকে আবার নামাই দিবে। বাংলাদেশের মানুষ আর কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু এখন বর্তমানে আন্দোলন সংগ্রামটা 100% পারে এবং এটা করার ক্ষেত্রে তারা একেবারে 100% রাইট আছে। এজন্য আপনি শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী না, শক্তিশালী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের মানুষ হটাই দিছে, ডক্টর ইউনূস স্যারকেও মনে হয় অতটা সময় লাগবে না হটাইতে। এই কারণে আমি বলবো যে ডক্টর ইউনূস স্যারের এসব বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দেওয়া বাদ দিয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করা উচিত। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশৃঙ্খলা হচ্ছে, দেশের মধ্যে যে বিশৃঙ্খলা হচ্ছে, এটার প্রতিরোধ করা উচিত।